গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কীর্তন। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। গোপালের বউ কদিন ধরেই অনেক বেলা করে ঘুম থেকে উঠছে। গোপাল একদিন ভাবতে থাকলো, কিছু একটা আমাকে করতে হবে, গিন্নির ঘুম আমাকে ভাঙাতেই হবে। কিন্তু কি করলে ঘুম ভাঙবে গিন্নির? ভাবতে থাকলো। হঠাৎ একটা বুদ্ধি মাথায় চলে আসলো। গোপাল জোরে জোরে চিৎকার করে গান করতে থাকলো, সা রে গা মা পা। আর তখনই গোপালের বউয়ের ঘুম ভেঙে গেল। গোপালের বউ চিৎকার করে বলতে থাকলো, ওরে বাবা রে বাবা, আমার কান যে ঝালাপালা হয়ে গেল। এ কি শুরু করলে তুমি? সকালবেলা কোথায় একটু শান্তিতে ঘুমোবো তার উপায় নেই। গোপাল গিন্নি তো বিছনা থেকে উঠে গোপালের কাছে আসলো আর বলল, দাঁড়াও, আজকে তোমার একদিন কি আমার একদিন। গোপাল গান বন্ধ করলো আর মনে মনে ভাবতে থাকলো, যাক, ওষুধের কাজ দিয়েছে। তারপর গিন্নিকে বলল, কেন গিন্নি, গান করছি? গোপালের বউ বলল, হ্যাঁ, দেখতে পারছি, এই বিয়ের পর থেকেই দেখছি তুমি আমার ঘুম দেখতেই পারো না। আজকে তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি এই সকাল সকাল গানের চর্চা বন্ধ করো। করবে কিনা বলো। গোপাল বলল, না গিন্নি, আমি বন্ধ করব না। গোপাল গিন্নি বলল, যাও না যাও, তোমাদের মহারাজকে বলে একটা গানের প্রতিযোগিতায় আয়োজন করো। গোপাল বলল, গিন্নি, তুমি তো একদম ঠিক কথা বলেছ, আজকে রাজসভায় মহারাজকে গিয়ে এই কথাটা বলবো। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে গোপাল রাজসভায় যায় এবং গানের প্রতিযোগিতার কথা মহারাজের কাছে বলে এবং মহারাজও রাজি হয়ে যায়। বলে, গানের প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকে আমি 200 মোহর দেব এবং 7 দিনে ছুটি দেব। এই কথা শুনে তো রাজসভার সকল সভাসদ প্রতিযোগিতার নাম দেয়। তখন রাজবিজ্ঞানী বলে, মহারাজ, আমারও একটা কথা ছিল। মহারাজ বলে, আবার কি কথা বিজ্ঞানী? আচ্ছা বলো। বিজ্ঞানী বলে, মহারাজ, আমি একটা নতুন ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি। যে এই ওষুধ পান করবে তার গলা আরো সুরেলা হয়ে উঠবে। এখানে যখন প্রতিযোগিতা হচ্ছে তখন আমি সেই ওষুধ একজনকে দিতে চাই। মহারাজ বলল, বাহ, এ তো খুব ভালো কথা, তুমি কাকে দেবে এই ওষুধ? বিজ্ঞানী বলে, মহারাজ, আমি সকলকেই সমান চোখে দেখি, তাই কারোর মধ্যেই ওই ওষুধ নিয়ে যেন কোনো বিবাদ সৃষ্টি না হয়, তাই আমি একটা বুদ্ধির পরীক্ষা নেব, যে জিতবে তাকে এই ওষুধ দেব। মহারাজ বলল, বাহ বাহ, এটা একদম ঠিক বিজ্ঞানী, তাহলে তুমি বুদ্ধির পরীক্ষা নাও। বিজ্ঞানী তখন প্রশ্ন করলো আর সেই প্রশ্নের উত্তর দিয়ে গোপাল জিতে গেল। তখন বিজ্ঞানী গোপালকে বলল, কাল যখন প্রতিযোগিতা হবে তার আগেই আমি তোমাকে এই ওষুধটা দেব। গোপাল বলল, ঠিক আছে বিজ্ঞানী। এই বলে যে যার বাড়িতে চলে গেল। কিন্তু এখন ভাবনা মন্ত্রীর, কি করে বিজ্ঞানীর বাড়ি থেকে ওই ওষুধটা চুরি করতে হবে। তাই রাতের বেলা চাদর মুড়ি দিয়ে বিজ্ঞানীর বাড়িতে চলে গেল আর লুকিয়ে লুকিয়ে সব দেখলো। বিজ্ঞানী ওষুধটা বানাতে দিয়ে সে ঘুমোতে গেল। কাল সকালবেলা ওষুধটা তৈরি হয়ে যাবে। আর ওই সময়ের মধ্যেই মন্ত্রী বিজ্ঞানীর বাড়িতে ঢুকে ওষুধ চুরি করে নিল। ওষুধ চুরি করে নেওয়ার পর ওই পাত্রে জল ঢেলে রাখলো। সকালবেলা বিজ্ঞানী ঘুম থেকে উঠে দেখে ওষুধ চুরি হয়ে গেছে আর সেই পাত্রে জল রেখে দিয়েছে। বিজ্ঞানী ভাবতে থাকলো যে এই ওষুধ চুরি করেছে আর যদি পান করে তাহলে তার খুব বড় বিপদ হবে। তার আওয়াজ সুরেলা না হয়ে আওয়াজটা খুব খারাপ হয়ে যাবে। এইদিকে মন্ত্রী মশাই তো ওষুধ চুরি করে খুব খুশি, মনের আনন্দে
ওই ওষুধ পান করে নিল। আর মন্ত্রীমশাই তার গিন্নিকে বলল, গিন্নি, তাহলে আমি কোকিল কণ্ঠা হলাম তো? মন্ত্রী বউ বলল, ও মা গো, আপনি কে? মন্ত্রী বলল, কে মানে? আমি তোমার স্বামী, কৃষ্ণনগরের মন্ত্রী। মন্ত্রী বউ তো ভয়ে বলতে থাকলো, তোমার গলায় ভূত ঢুকেছে, ভূত ভূত, কে কোথায় আছো গো, আমাকে বাঁচাও, মন্ত্রী মশাইয়ের গলায় ভূত ঢুকেছে। এই বলে দৌড়ে ওঝার কাছে ছুটলো। আর এইদিকে প্রতিযোগিতার সময় হয়ে এলো। প্রতিযোগিতায় বিজ্ঞানী এসে গোপাল ও মহারাজকে বলে, আমি ওষুধ দিতে পারবো না, কাল রাতে ওষুধ চুরি হয়ে গেছে। গোপাল বলল, বিজ্ঞানী, আমার ওষুধ লাগবে না, আমি এমনিতেই ভালো গান করি। বিজ্ঞানী বলল, কিন্তু ওই ওষুধ কে চুরি করলো? আর যেই এই ওষুধ চুরি করেছে সে যদি একবার এই ওষুধ পান করে নেয় তার গলার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। গোপাল বলল, কেন বিজ্ঞানী? বিজ্ঞানী বলল, ওই তরল যে এখনো পর্যন্ত সুরেলা ওষুধ পরিণত হয়নি। গোপাল বলল, তাহলে আর কি? তাহলে তো এই প্রতিযোগিতায় চোর ধরা পড়ে যাবে। একটু পর প্রতিযোগিতা শুরু হবে। এক এক করে সবাই গান করলো, কিন্তু মন্ত্রীমশাই দূরে এক কোণায় দাঁড়িয়েছিল। মন্ত্রীকে ডাকতেই মন্ত্রী মনে মনে ভাবতে থাকলো, অনেকটা সময় তো হয়ে গেল, এখন হয়তো কোকিল কোনটা হয়ে গেছি। এই ভেবে গান শুরু করলো। যেই না গান শুরু করলো, রাজ্যবাসী মন্ত্রী মশাইয়ের উপরে খেপে গিয়ে পচা আলু, পচা ডিম, পচা টমেটো ছুঁড়ে মারলো। আর মহারাজ তো বলল, কে আপনি? মন্ত্রী বলল, আমি আপনার মন্ত্রী মহারাজ, বিশ্বাস করুন, আজ সকাল থেকে আমার গলা পাল্টে গেছে। আমার গিন্নিও আমাকে চিনতে পারছে না মহারাজ, বিশ্বাস করুন, আমি আপনারই মন্ত্রী মশাই। এই বলে মন্ত্রী মশাই কাঁদতে থাকলো। মহারাজ বলল, কিন্তু তোমার এরকম হলো কিভাবে? মন্ত্রী মশাই তখন ইয়ে মানে করতে থাকলো। মহারাজ বলল, কি ইয়ে মানে করছো? তুমি কি কিছু পান করেছো? মন্ত্রী আবার ইয়ে মানে করতে লাগলো। আর এইদিকে গোপাল মনে মনে ভাবতে থাকলো, ঠিক ধরেছি, এই মন্ত্রী বিজ্ঞানীর ওষুধ চুরি করেছে। গোপাল বলল, মহারাজ, মন্ত্রী মশাই নিজের ফাঁদে নিজেই আটকে পড়েছে। মহারাজ, একটু আগে বিজ্ঞানী বলল না যে বিজ্ঞানের ওষুধ কাল রাতেই চুরি হয়ে গেছে? মহারাজ মন্ত্রীকে বলল, কি মন্ত্রী, গোপাল ঠিক বলেছে? মন্ত্রী মশাই তখন হাত জোর করে মহারাজকে বলে, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। বিজ্ঞানী, তুমি আমার আসল গলা ফিরিয়ে দাও বিজ্ঞানী। বিজ্ঞানী বলল, এটা আর সম্ভব না মন্ত্রী মশাই, কারণ ওই ওষুধটার পরীক্ষা শেষ হওয়ার আগেই আপনি সেবন করেছেন, তাই এখন আর কোনো ওষুধেই কাজে দেবে না। আপনাকে সারা জীবন এভাবেই থাকতে হবে। মহারাজ বলল, সারা জীবন এইভাবে? ঠিক হয়েছে, যেমন কর্ম তেমন ফল। চুরি করার শাস্তি তুমি নিজেই পেয়েছো। এখন আসি আসল কথায়। আজকের গানের প্রতিযোগিতায় বিজয়ীর নাম ঘোষণা করব। এবার গানের প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমাদের গোপাল। গোপাল চমৎকার গান গেয়ে আমার মন জয় করে নিয়েছে, তাই এই 200 মোহর আমি গোপালের হাতে তুলে দিচ্ছি আর 7 দিনের ছুটি দিচ্ছি। গোপাল বলল, ধন্যবাদ মহারাজ। তো ফ্রেন্ড, ভিডিওটা কেমন লাগলো বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, টাটা।